আরে কেউ তো আমায় বাঁচাও, বাঁচাও। আমার মতো লোভ করবে, সে আমার সাথে এখানেই থাকবে। তুই লোভ করেছিস, তোকে কেউ বাঁচাতে আসবে না। ওরে রবি, চোখ খোল বাবা। এ কি হলো তোর? আমি তো আগেই বলেছি ওখানে না যেতে, কিন্তু তাও এই ছেলেটা গেল ওখানে। ওই জায়গায় এক অভিশপ্ত লোভীভূত বাস করে। এখন কি করবি? তোর ছেলে তো অভিশাপে পড়েছে, এবার তুই তাকে এই অভিশাপ থেকে কিভাবে বাঁচাবি? গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল। কেউ কেউ বলল রবি মরে গেছে, আবার কেউ বলল ওর দেহে ভূত ঢুকেছে। কিন্তু সত্যি আসলে কি ঘটেছিল কেউ জানত না। রবি চোখ মেলে তাকায়। তার পাশে মা বসে আছে, চোখে ভয় আর বিভ্রান্তি। আরে মা, আমি কোথায়? আমার সোনা হাড়িটা কোথায়? কি হারি, তুই তো অচেতন অবস্থায় ছিলিস। তুই কেন ওই ভুতুরে বটগাছে কাছে গেলি? আমার কথা একবারও ভাবলি না? রবি কিছু বলল না, কিন্তু তার মনে মনে ভেসে উঠল সেই গাছ, সেই কণ্ঠস্বর আর সেই ভয়ঙ্কর হাসি। রবি উঠল উঠোনে হাঁটতে। সূর্যের আলো পড়ছে চারদিকে, কিন্তু গ্রামের এক বাচ্চা রবিকে দেখে হঠাৎ ভয় পায়। আরে মা দেখো, রবি ভাইয়ের ছায়া দেখা যাচ্ছে না। বাচ্চার মা এটা দেখে অবাক হয় এবং বলে, আরে রবি, তুই এখানে কি করছিস? ভাগ এখান থেকে। রবি এটা শুনে কষ্ট পায় এবং মনে মনে বলে, আমি মানুষ, ভূত না, সবাই বিশ্বাস করো। সন্ধ্যায় মতি কাকা রবির বাড়িতে আসে, হাতে তাবিজ নিয়ে। সবাই খালি আমাকে ভূত ভাবে, আমি তো মানুষ, ভূত না। এ রবি, কোথায় তুই? জলদি বের হ। আরে এটা তো মতি কাকার গলা, গিয়ে দেখে আসি কেন ডাকছে। মতি কাকা ডাক শুনে রবির মা ও তার সাথে বাইরে আসে। কিরে রবি, তুই ওই বট গাছের নিচে গেলি কেন? আমি তো ওই দিনে সতর্ক করে দিয়েছি ওখানে লোভীভূত বাস করে। এখন তুই ওই লোভীভূত থেকে কিভাবে বাঁচবি? যা বলবি সত্যি করে বল। হ্যাঁ কাকা, আমি ওখানে সন্ধ্যায় হাড়ি দেখেছি, আমি ওটা ধরেছিলাম। বড় ভুল করেছিস ছেলে। ওগুলো আসল সোনা নয়, ওগুলো হলো লোভীভূতের পাত। যে ওই সোনা নিতে যায়, তার আত্মা ধীরে ধীরে ওর সাথে বেঁধে পড়ে। না না, আমি ভূত না, আমি মানুষ। আমার সোনা ফিরিয়ে দে। রবি ভয়ে ভয়ে জানালার কাছে গেল। তুই আমার সোনা ধরতে সাহস কিভাবে পেলি? রবি এক দৌড়ে বাইরে চলে আসে। আরে এখানে তো কেউ নেই। পরদিন সকালে রবি দুলালের সঙ্গে দেখা করে। কিরে রবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ওই ভূতটা তো আমার পিছনে লেগেছে। ওই ভূতের জন্য রাতে ঘুমাতে পারি না। সে সব সময় বলে আমার সোনা কই, এই জন্য রাতে ঘুমাতে পারি না। আরে এটা নিয়ে এত চিন্তা কিসের? কয়দিন আমার বাড়িতে এসে থাক, তারপর সব ঠিক হয়ে যাবে। রবি রাজি হলো, কিন্তু তার মনে ভয় লেগেই রইল। সে বুঝতে পারছিল কেউ বা কিছু তাকে অনুসরণ করছে। রবি ওই দিন দুলালের বাড়িতে থাকে। রবি খাটের উপরে বসে আছে আর দুলাল নিচে ঘুমাচ্ছে, এবং রবির মন খারাপ।
হঠাৎ সে ওই আওয়াজ শুনতে পায়। আরে কি এটা কিসের শব্দ? কাউকে তো দেখছি না আশেপাশে। আমার মনে হয় ওই ভূতটা এখানে চলে এসেছে। আরে দুলাল দেখো, তোমার ঘরে ভূত চলে এসেছে। কি 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 হয়েছে, কি হয়েছে? কই ভূত কোথায়? আমি তো দেখছি না। আছে আছে, বাইরে দেখা যাচ্ছে। আরে চোখ খুলে দেখ, এখানে কেউ নেই। গ্রামে গুজব ছড়িয়ে পড়েছে লোভী ভূত আবার সক্রিয়। রাতে মানুষের ঘরে অদ্ভুত শব্দ। কেউ কেউ বলে রবি রাতে বটগাছের দিকে হেঁটে যায়। কেউ জানে না রবি সত্যি যায় কিনা, কিন্তু সকালে তাকে প্রায়ই ক্লান্ত চোখে দেখা যায়। মাটির ধুলা লেগে থাকে হাতে পায়ে। কিরে রবি, রাত হলে তুই কোথায় যাস? গ্রামের লোকের মুখে শুনি তুই রাত হলে ওই বট গাছের কাছে গিয়ে দাঁড়াস। রাত হলে আমার ঘুম হয় না, আর কেউ যেন আমায় ডাকছে। রবি চিন্তা করে আজ এটার শেষ দেখেই ছাড়বে। যাই হোক না কেন, এই বিপদ থেকে উদ্ধার হয়ে ছাড়বো। এই ভূত, তুই কোথায় গেলি? সামনে আয়। ঘিরে তুই আমার এলাকায় এসে আমাকে চিল্লাচ্ছিস? সাহস থাকলে সামনে আয়। কি করলে তুই আমাকে মুক্তি দিবি সেটা বল। মুক্তি? হা হা হা, কে দিবে তোকে মুক্তি? তুই যদি মুক্তি চাস তাহলে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে। কি ইচ্ছে সেটা বলো আগে। তোর সবচেয়ে দামি জিনিসটা আমাকে দিতে হবে, তাহলে আমি তোকে মুক্তি দেব। এটা তোর লোভ করার শাস্তি। আমার তো দামি বলতে একটাই জিনিস আছে, সেটা হলো আমার মায়ের কানের দুল। তাহলে ওটা নিয়ে আয়। রবি এই কথা শুনে কান্না করতে শুরু করে এবং রেগে যায়। রবি গ্রামের মানুষের সামনে এসে কান্না করতে লাগে এবং গ্রামের সবাইকে সব কথা খুলে বলে। গ্রামের মানুষ তার উপর মায়া হয় এবং রেগে যায়। মতি কাকা ঠিক করে আর ওই গাছ পুড়িয়ে ফেলবে এবং সবাই একসঙ্গে হয়ে ওই গাছ পুড়িয়ে ফেলে। এইভাবে ওই ভূত আগুনে মিশে যায়। গ্রাম আবার শান্তিতে থাকতে শুরু করে।